5 বছরের মানু মায়ের মুখে মজার মজার রূপকথার গল্প শুনে সে ঘুমিয়ে পড়ে রোজ রাতে। কত রাজা রানীর কথা, রাজপুত্র রাজকন্যার কথা, ব্যঙ্গমা ব্যঙ্গমী, পরিপক্ষীরাজ, সোনার কাঠি রূপোর কাঠি। ঘুমের আগে মার মুখের গল্প না হলে ঘুম জমে না মানুর, খালি খুঁত খুঁত করে। আজ মার হাত জোড়া, বলেন লক্ষ্মী মানু, আজ তুমি একলাটি ঘুমো, কাল শোনাবো তোমাকে খুব ভালো একটা মজার গল্প। মানুর অভিমান হয়, অভিমানে ফুলে ফুলে সে ঘুমিয়ে পড়ে। বা কত বড় একটা রঙিন প্রজাপতি, প্রজাপতিটা আবার কথাও বলে। মানু, তুমি না বেড়াতে যাবে, সে ভারী মজার দেশ। মানু তো এই চায়, পাখির মতো ডানা মেলে সে চলে যেতে চায় রূপকথার দেশে। আনন্দে সে লাফিয়ে ওঠে, উঠে বসে গিয়ে প্রজাপতির পিঠে। জানলা গলে মানুকে নিয়ে পাড়ি জমায় প্রজাপতি নীল আকাশের বুকে। প্রজাপতির পিঠে চড়ে মানু চলেছে মেঘের ভেতর দিয়ে। লাল মেঘ, নীল মেঘ, হালকা মেঘ, ভারী মেঘ, শুধু মেঘ আর মেঘ। মানু যেদিকে চায় দেখে মেঘের পর মেঘ, তারপর মেঘ। মেঘ নয় তো তুলো, চাঁদের বুড়ি চরকা কাটে এই তুলো দিয়ে। বুড়ি ডাকে, এসো মানু আমার কাছে, মায়ের কোলে বসে বসে কতদিন না তুমি চাঁদকে ডেকেছো। আজ এসো না, এই চাঁদের দেশে কত মজা পাবে। মানু বলে, আগে ফিরি মজার দেশ থেকে, তারপর। রামধনুর প্রকাণ্ড ফটক, লাল, নীল, হলদে, সবুজ, বেগুনি, কমলা, বিচিত্র সব রং দিয়ে সাজানো সেই ফটক। থরে থরে সিঁড়ি উঠে গেছে সেই ফটকের মাঝখান দিয়ে। সেই ফটকের ভেতর দিয়ে প্রবেশ করে প্রজাপতি। মানু অবাক হয়ে দেখে সে পৌঁছে গেছে মজার দেশে। চারিদিকে ছড়ানো রয়েছে কত রং, কত সব মজার জিনিস। জীবনে মানু দেখেনি তেমন মজার জিনিস। মানু ভারী অবাক হয়, ভেবে পায় না কি করবে সে। মজার দেশের চারিদিকে শুধু ফুল আর ফুল, শুধু ফুলের মেলা। না না, মানু দেখে ওরা সব ফুল পড়ি, বয়সে প্রায় মানুরই সমান। তাদের দেখে খুব আনন্দ হয় মানুর। মানু ভাব করবে ওই ফুল পরীদের সঙ্গে। ছোট বড়, লাল নীল সব পরীরা এসে মানুকে ঘিরে দাঁড়ায়। বলে, মানু তোমাকেই আমরা চাই, থাকবে তুমি আমাদের সঙ্গে এই মজার দেশে। মানু তাই চায়, খুশি হয়ে বলে, নিশ্চয়ই থাকবো। মানুর আনন্দ আর ধরে না। ফুল পরীদের দেওয়া ফুলের মধু খেয়ে মানুর ফুর্তি জাগে। কত গল্প করে মানু, মার কথা, বন্ধু বান্ধবদের কথা, খেলনা পুতুল, লাট্টু লাটাইয়ের কথা। অবাক হয়ে শুনে ফুল পরীরা। ফুল পরীরাও গল্প বলে কত সব রং বেরঙা ফুলের কথা। লাল নীল হলদে সবুজ ফুলের মধু,
প্রজাপতি আর মৌমাছিদের কথা, কত ফল, কাঁচা পাকা টক মিষ্টি। মানুষ শোনে বসে বসে আর ভাবে এসবের জন্যই তো সে এসেছে মজার দেশে। সারাটা দিন মানুষ কেটে যায় ফুলপরীদের সঙ্গে ছোটাছুটি করতে। খেলতে খেলতে যখন সে এলিয়ে পড়ে ক্লান্তিতে, ফুলপরীরা তাকে এনে দেয় কত সব মিষ্টি ফল আর নতুন ফুলের মধু। খেয়ে মানু তাজা হয়ে ওঠে। তারপর আবার গল্প, আবার ছুটোছুটি, খেলা আর গল্প, গল্প আর খেলা। রাত্রিরে ঘুম পেলে একটা বড় ফুলের পরাগের নরম আস্তরণের উপর বড় আরামে ঘুমিয়ে পড়ে মানু। ফুলপরীরা তাকে ঘিরে নাচে আর গান গায়। তারপর কখন তারা যে ঘরে চলে যায় মানু তা টেরও পায় না। সকাল হতেই একটা ভোমরা মানুর কাছে গুনগুনিয়ে গান জুড়ে দেয় আর হালকা পাখনা দিয়ে তার নাকে দেয় সুড়সুড়ি। একবার, দুবার, তিনবার, ফের পাশ ফিরে শোয় মানু। আবারও সুড়সুড়ি। আধো ঘুমে আধো জাগায় শোনে মানু ভোমরার গান। ঘুম ভেঙে যেতেই মানু দেখে তার খেলার সাথী ফুলপরীরা তাকে নেবার জন্য দাঁড়িয়ে রয়েছে দল বেঁধে। পরীরা ডেকে বলে, রাত ভোর হয়েছে, এসো মানু, সকালের মিষ্টি হাওয়ায় নতুন জায়গায় বেড়াতে যাব আমরা। মানু ছুটে গিয়ে তাদের দলে ভিড়ে পড়ে। মানুকে পেয়ে আনন্দে নাচতে নাচতে তারা চলে যায় একটা বড় ঝর্ণার ধারে। বাহ, কি চমৎকার দুটো খরগোশ ছানা! বড় বড় চোখ মেলে চেয়ে রয়েছে মানুর দিকে। কচি কচি ঘাসের ডগা কুট কুট করে ছিঁড়ে খায় আর অবাক হয়ে তাকিয়ে দেখে মানুর দিকে। আনন্দে মানু ছুটতে গিয়ে তাদের কোলে তুলে নেয়। কি নরম আর সাদা গা! তারা ভয় পায় না মোটেই। খুশি হয়ে চাটতে থাকে মানুর তুলতুলে গাল। অনেকক্ষণ ধরে তাদের নিয়ে খেলা করে মানু। ছেড়ে দিতে চায় না কিছুতেই। তারাও যাবে না মানুকে ছেড়ে। ভারী ভালো লাগে মানুর। এ আবার কে? পেছন থেকে সুড়সুড়ি দেয় মানুর চুলে। অবাক হয়ে মানু দেখে কি চমৎকার একটা সোনালি রঙের হরিণ ছানা। সাহস করে একটুখানি গায়ে হাত বোলাতেই এগিয়ে আসে হরিণ ছানা মানুর কোলের কাছে। দু হাতে গলা জড়িয়ে ধরে মানু আদর করে তাকে। গাছের কচি কচি পাতা ছিঁড়ে এনে খাওয়ায়। মানুকে ছেড়ে কিছুতেই চলে যায় না হরিণ ছানা। মানু ভাবে, বেশ মজার তো। ছোট্ট একটা আপেল গাছ, রাঙা টুকটুকে আপেলে ভরে নুইয়ে পড়েছে ডালগুলো মাটিতে। চেয়ে চেয়ে অবাক হয়ে দেখছিল মানু সেই আপেলগুলো। মানু শুনতে পায় কে যেন তাকে ডাকছে ওই ঝোপ থেকে। মানু, এসো মানু, আপেল খাবে না? মানু দেখে একটা ধপধপে সাদা কাকাতুয়া। ভয় পেয়ে মানু কাছে যেতে চায় না। কাকাতুয়ার ঠোঁটে বেজায় ধার, কি জানি কামড়ে দেবে কিনা। একটা লাল টুকটুকে পাকা আপেল ঠোঁটে করে কাকাতুয়া উড়ে এসে বসে মানুর কাঁধে।
মানু লজ্জায় তার গায়ে হাত বুলোতে থাকে আদর করে। কাকাতুয়া বলে, এই যে আপেল এনেছি মানু, পাকা আপেল, পেট ভরে খাও, ফুরোলে আবার একটা এনে দেবো। হাত বাড়িয়ে আপেলটা নিয়ে নেয় মানু কাকাতুয়ার ঠোঁট থেকে। মজা করে আপেল খায় মানু। কাকাতুয়া বসে বসে দেখে। একটা বড় ব্যাঙ মানুকে বলে, মানু, মজার দেশে এসে তুমি তো খুবই ছুটোছুটি করে বেড়ালে। এবার আমাদের কাছে বসে এই ছাতার তলায় একটু জিরিয়ে নেবে না? তোমায় দেখে এই দেখো না, আমাদের বাচ্চা দুটোর কি স্ফূর্তি। অবাক হয়ে তাকায় মানু। তাই তো, এই যে ব্যাঙের একটা গোটা পরিবার, ছেলে, মেয়ে, মা, বাবা মিলে রয়েছে বসে একসাথে একটা বড় ব্যাঙের ছাতার তলায়। আর ড্যাব ড্যাব চোখে চেয়ে রয়েছে তারই পানে। কত বড় বড় ব্যাঙ, আর ছাতাটাই বা কত বড়। তার বাবার মাথা ছাতার চেয়ে অনেক বড়। একটু জিরিয়ে নেবে বলে বসে গিয়ে মানু তাদের কাছে। বাবা ব্যাঙ গল্প জুড়ে দেয় মানুর সঙ্গে। বলে, চলো না মানু, ঘুরে আসি। মানু দেখে ঝর্ণার জলে একটা মস্ত রাজহাঁস। ধপধপে সাদা তার গায়ের পালক, মাঝে মাঝে সোনালি ডোরা কাটা, ফুরফুরে হাওয়ায় ফেঁপে ফুলে উঠেছে। মানুকে ডেকে বলে রাজহাঁস, মানু, মজার দেশে এসেছো তুমি, এই ঝর্ণার জলে একটু বেরিয়ে আসবে না? এসো। তক্ষুনি রাজি হয় মানু। মানুকে পিঠে করে রাজহাঁস ভেসে চলে অগাধ জলে। কি মজা! ঠিক মাঝামাঝি গিয়েছে তারা। একটা খুব বড় মাছ মাথা তুলে ডাকে, মানু ভাই, এসো না, আর একটু নিচেই আমাদের দেশ। আমাদের রানীর সঙ্গে দেখা করবে তুমি। রানী যে তোমাকে নিয়ে যেতে খবর পাঠিয়েছেন। কিছুতেই আজ আপত্তি নেই মানুর। তখনই ঝাঁপিয়ে পড়ে অগাধ জলে। ডুব ডুব ডুব, ডুবে মানু তলিয়ে যায় আরো তলায়, একেবারে জলের দেশে, মাছেদের রাজ্যে। সেখানে শুধু নীল জল আর জল। কি সুন্দর নীল জল! মানুর একটুও ভয় করে না। কত আনন্দে ডুব মেরে মানু নামতে থাকে বড় মাছটার পেছন পেছন। মাছেদের সঙ্গে সাঁতার কেটে জলের তলায় তলিয়ে যেতে বেশ লাগছিল মানুর। যেতে যেতে তারা পৌঁছে গেল মাছেদের রানীর প্রাসাদে। উজ্জ্বল টকটকে লাল প্রবাল দিয়ে তৈরি প্রাসাদ। নানা রং বেরঙের শ্যাওলা আর জলের তলার গাছগাছরা নিয়ে সাজানো। দু হাত তুলে পরম আদরে ডেকে নেয় মানুকে মাছেদের রানী। তারপর মানুকে নিয়ে বেরিয়ে বেড়ায় প্রাসাদের সবখানে। এরপর খাওয়ার পালা। কত তার আয়োজন, কত তার সংগ্রহের ঘটা, অত সব দেখেনি কখনো মানু। রানী বলে, খাও না মানু, খাও, তোমার জন্যেই এইসব, একটুও লজ্জা করো না, খাও। মানু খায়। মাছেদের রানী বসে বসে দেখে। মাছেদের দেশে মানু বেড়াতে বেরোয়। নানান জাতের মাছেরা এসে তাকে ঘিরে অবাক হয়ে দেখে। কত সব রং বেরঙা মাছ! জীবনেও দেখেনি মানু তেমন সব মাছ। হাঁ করে চেয়ে থাকে মানু মাছেদের দিকে। কিলবিল করে মানুকে ঘিরে
সাঁতার কাটে মাছেরা। তারা মানুকে মনে করে যেন তাদেরই একজন। কাছেই মাটির নিচে একটা গর্ত, সবুজ শ্যাওলা দিয়ে ঢাকা। তাতে থাকে একটা প্রকাণ্ড বোয়াল মাছ, 5টা ছানা তার। অত বড় বোয়াল মাছ দেখে সত্যি ভয় ভয় করে মানুষ। বোয়াল মাছ কিন্তু হেসে অভ্যর্থনা জানায় মানুকে। 5টা ছানা আনন্দে ঠোকরায় এসে মানুষ সারা গা, মাথা, মুখ, চোখ খপ করে একটা চেপে ধরে সে তার ছোট্ট মুঠোতে, আবার তক্ষুনি ছেড়ে দেয়। ভারী মজার খেলা। দুষ্টুমি করে খুব আমোদ পায় ছানাগুলো। অনেক দূর পর্যন্ত মানুর পিছে পিছে তারা আসে। একটা কচ্ছপ কি বিদঘুটে, বলে, মানু, আমি এসেছি ডাঙা থেকে তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। চাঁদের বুড়ি পাঠিয়েছে এক ঘুড়ি, তুমি না সে দেশে বেড়াতে যাবে? শিগগিরি করে আমার পিঠে উঠে বসো, আমি তোমায় ডাঙায় পৌঁছচ্ছি। মানুর মনে পড়ে বুড়ির কথা। তৈরি হয়ে সে তক্ষুনি চেপে বসে সেই কচ্ছপের পিঠে। ঠিক যেন ঘোড়ায় চেপে বসেছে মানু। তত্তর সস্বর করে মানুকে পিঠে নিয়ে কচ্ছপ এগিয়ে চলে ডাঙার দিকে। মাছেদের দেশ এতক্ষণ কাটিয়ে বেশ ভালো লাগছিল মানুর। কচ্ছপের পিঠে বসে তাই শেষবারের মতো কত আনন্দে দেখে নেয় চারিদিক চেয়ে। মাছেরা ভুলতে পারে না মানুকে। ছোট বড় কত রকমের মাছ ছুটে আসে পাখনা নেনে বুদবুদ ছেড়ে। মানুকে বিদায় দেয় কত করুণ ভাবে। আপনার জনকে ছেড়ে আসার মতো ব্যথায় মানুর দু চোখ ছলছল করে। তাই তো কত বড় একটা রঙিন ঘুড়ি পাঠিয়েছে চাঁদের বুড়ি। ভারী মজা। 2 হাত দিয়ে শক্ত করে ঘুড়ির কান দুটো ধরে মানু, তাতে উঠে বসে। ধীরে ধীরে সুতো টেনে টেনে চাঁদের বুড়ি নিচ্ছে তাকে আপনার কাছে, চাঁদের দেশে। মজার দেশের যত সব পাখিরা ঝাঁকে ঝাঁকে তার সঙ্গে অনেক দূর পর্যন্ত উড়ে এসে বিদায় জানিয়ে গেল। তারপর নীল আকাশ, হালকা মেঘ আর ফুরফুরে বাতাস। ঘুড়ির পিঠে চড়ে খুব ফুর্তিতে মানু ভেসে চলেছে। ওই যে কালো মিশমিশে একটা জমাট মেঘ, বরফ আর শক্ত শিলে তৈরি। মানুকে দেখে মেঘটা হাঁক ডাক ছেড়ে ছুটে আসে মানুর দিকে। ধাক্কা মেরে দিল ঘুড়ির সুতোটা কেটে। উপায়, শাঁ শাঁ বেগে পড়ে যাচ্ছে সে পৃথিবীর পানে। ভয়ে মানু চোখ বুঝল। ধপাস, মানু কেঁদে উঠল, মা মা। কান্না শুনে ও ঘর থেকে ছুটে আসেন মা। কি হলো, কি হলো মানু? মানু পড়ে গেছো? ঘুমের ঘোরে খাট থেকে মেঝেতে পড়ে গেছে মানু। মা এসে দৌড়ে তাকে তুলে নেন খাটের তলা থেকে। আদর করে হাত বুলিয়ে দেন সারা গায়ে। মানু, মানু, কোথায় লেগেছে তোমার? লজ্জা পেয়ে মানু বলে, কিছু লাগেনি মা, কিন্তু আমি তো পড়ে যেতুম না কিছুতেই। বেশ শক্ত করেই তো ধরে রেখেছিলুম ঘুড়ির কান দুটো। কিচ্ছু ভয় পাইনি আমি, কত দূর থেকেই তো ভেসে আসছিলুম। দুষ্টু মেঘটা দিল যে ঘুড়ির সুতোটা কেটে, নইলে গিয়েছিলুম তো চাঁদের দেশে। হেসে মা মানুকে বুকে চেপে ধরেন, বলেন,
সারা রাত ধরে মানু আমার মজার স্বপ্ন দেখেছে। অবাক হয়ে মানু প্রশ্ন করে, স্বপ্ন? মজার দেশটা কি তাহলে মা স্বপ্নের দেশ? মা শুধু হাসেন আর আদর করে বুকে জড়িয়ে ধরেন মানুকে। ছোট্ট মানুকে কেমন লাগলো তোমাদের? তোমরা মানুকে একটা লাইক করে দিও, আর মুহূর্ত পরিবারের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব করো ভুলো না কিন্তু। আর অনেক অনেক শেয়ার করে দিও। সকলে খুব ভালো থেকো।